কিরে মাহিন, আর কত দূর? রাজু ট্রেন তো অনেকক্ষণ আগে ঢুকেছে। ও নিশ্চয়ই স্টেশনে অপেক্ষা করছে। আরে ভয় পাস না, নদীর ঘাটে পৌঁছালেই কেল্লা ফতে। নদী পার হতে পারলেই স্টেশন, 10 মিনিটের পথ। কিন্তু এত রাতে কি নৌকা পাওয়া যাবে? লোকে বলে এই চরে নাকি রাতে অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। থাম তো, তোর যত সব গাঁজাখুরি গল্প। চল জলদি। দেখ, একটাও নৌকা নেই। এখন কি হবে? আর নদীতেও প্রবল স্রোত। কিছুক্ষণ দাঁড়া, মাঝিদের ডাকি। ও মাঝি ভাই, কেউ আছেন? ওপার যাব। মাহিন, এই মাঝিকে কেমন জানি লাগছে। এই মাঝরাতে একজন মহিলা মাঝি? আরে ধুর, হয়তো বাড়ির দায় বের হয়েছে। চল উঠি। মাহিন, একবার টর্চটা ওর পায়ের দিকে মারতো। আমার কেন জানি খুব ভয় লাগছে। আজিজুল, পা পা দুটো উল্টো। ওরে বাবা রে, ধরলো রে। কতদিন জ্যান্ত মানুষের গন্ধ পাই না, আজ তোদের রক্ত খাবো। মাহিন, টর্চটা ধর, ওর চোখে আলো মার। তোরা পুরো ভেজা কেন? আর এমন হাঁপাচ্ছিস কেন? বাঘ দেখেছিস নাকি? বাঘের চেয়েও ভয়ঙ্কর। ওরে বাবারে, অল্পের জন্য কলিজাটা বেঁচে ফিরছেন। রাজু, তুই বিশ্বাস করবি না, নদী পার হওয়ার সময় এক পেতনির ফাঁদে আমরা পড়ে গেছিলাম। আমরা নদীতে ঝাঁপ দেওয়াতে প্রাণে বাঁচলাম। ধুর পাগল, তোরা নির্ঘাত কোনো কুয়াশা বা সাদা কাপড় শুকাতে দেওয়া দেখছিস। এই যুগে আবার পেতনি টেতনি কিসের? তোরা তো দেখি ভিতর ডিম। চল চল, বাড়িতে চল।